একদিন জেনারেল মোটরস কোম্পানির লোকেরা খুবই বিরক্ত। এত ফেমাস একটা গাড়ির ব্র্যান্ডকে একটা কাস্টমার অদ্ভুত একটা ইমেল করে বিরক্ত করে ফেলাইতেছে। ইমেলে সে রিপোর্ট করছে যে মাই কার ডাজ নট লাইক ভ্যানিলা আইসক্রিম। তো কোম্পানির লোকেরা এই ইমেলটাকে একটা ফালতু ইমেল ভেবে কয়েকদিন অ্যাভয়েড করলো, কিন্তু কাস্টমারও লাস্ট বারের মতো একটা ট্রাই দিল। সে লিখছে তারা ডিনার করার পরে প্রত্যেকদিন আইসক্রিম খেতে যায়। আপনাদের ব্র্যান্ডের পন্টিয়াক গাড়িটা আমি রিসেন্টলি কিনছি এবং এই গাড়িটা নিয়ে আমি আইসক্রিম খেতে যাই, কিন্তু অদ্ভুত কথা হচ্ছে আমি যেই দিন ভ্যানিলা আইসক্রিম কিনি ওই দিন আমার গাড়ি স্টার্টই দেয় না। অন্য ফ্লেভারের আইসক্রিম যেদিন কিনা হয় ওই দিন আমার গাড়িটা স্টার্ট হয়। তো ওই ভ্যানিলা আইসক্রিমে এমন কি আছে যেটা আমার পন্টিয়াক গাড়িটাকে স্টার্টই হইতে দিতেছে না? জেনারেল মোটর কোম্পানির প্রেসিডেন্ট এই ঘটনার তদন্ত করতে একটা ইঞ্জিনিয়ারকে কাস্টমারের বাসায় পাঠায় দিলেন। তো ইঞ্জিনিয়ার ওই বাসায় জয়েন দেওয়ার পরে একদিন আইসক্রিম খেতে গেল। প্রথম রাতে তারা চকলেট আইসক্রিম খেলো এবং গাড়ি সাথে সাথেই স্টার্ট দিছে। পরের রাতে তারা স্ট্রবেরি আইসক্রিম নিল এবং এখানেও কোনো সমস্যা হয়নি, গাড়ি ঠিকঠাক। কিন্তু 3 নাম্বার রাতে যখনই তারা ভ্যানিলা আইসক্রিমটা নিল ওই দিন আর গাড়ি স্টার্টই হয়নি। ইঞ্জিনিয়ারের মাথা পুরো হ্যাং খেয়ে গেছে, বাট সে এবার সিরিয়াস হয়ে তদন্ত করা শুরু করলো। গাড়ি কখন বের হয়, কোন ধরনের গ্যাস ইউজ করা হয়, আইসক্রিমের দোকানে যেতে কতক্ষণ লাগে, ফিরতে কতক্ষণ লাগে, A to Z সবকিছু নোট ডাউন করা শুরু করলো। এবং খুঁজতে খুঁজতে সে একটা মজার ক্লু পেয়ে যায়। সে দেখলো যে ভ্যানিলা আইসক্রিম কিনতে অন্যান্য আইসক্রিমের চেয়ে সবচেয়ে কম সময় লাগে। এখানে ছিল সব প্রশ্নের উত্তর। আসলে ভ্যানিলা আইসক্রিম দোকানে সবচেয়ে পপুলার ছিল, তাই কাউন্টারের সামনেই ভ্যানিলা আইসক্রিমগুলো রাখা হতো যেন কাস্টমার অনেক দ্রুত কিনতে পারে। কিন্তু অন্যান্য ফ্লেভারের আইসক্রিমগুলা দোকানের ভেতরের দিকে থাকতো এবং যখন অর্ডার দেওয়া হতো তখনই শুধু বানানো হতো। ফলশ্রুতিতে সময়টাও বেশি লাগতো। যেহেতু ভ্যানিলা আইসক্রিম কিনতে সময় কম লাগতেছে, গাড়ির ইঞ্জিনের যে ভেপার সেটা ঠান্ডা হওয়ার সুযোগই পেত না। ফলে ইঞ্জিন আর স্টার্ট হতো না, যেটাকে আমরা ভেপার লক হিসেবে জানি। কিন্তু অন্যান্য ফ্লেভারের আইসক্রিমগুলোর ক্ষেত্রে গাড়ি অনেক সময় পেত। ফলশ্রুতিতে ভেপারটা ঠান্ডা হওয়ার যথেষ্ট সময় পেত এবং এর ফলে গাড়ি ইজিলি স্টার্ট নিত। ইঞ্জিনের সমস্যা থাকলে যেমন তেল দিলেও গাড়ি চলবে না, তেমনি আমাদের শরীরে এনজাইমে যদি সমস্যা থাকে ওষুধ কাজ করবে না। কিছু কিছু ওষুধ অ্যাক্টিভেট হওয়ার জন্য লিভারে যায়, এদেরকে প্রোড্রাগ বলা হয় এবং এই ধরনের একটা ড্রাগ হচ্ছে ক্লোপিডোগ্রেল, যেটাকে হার্টের ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। তেলকে ব্যবহার করার জন্য যেরকম ইঞ্জিনের প্রয়োজন হয়, ঠিক তেমনি এই ক্লোপিডোগ্রেল ড্রাগটার জন্য একটা স্পেসিফিক এনজাইম প্রয়োজন হয়। এনজাইমের নামটা একটু কঠিন, CYP2C19। গবেষণায় দেখা গেছে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার প্রতি 100 জনে 35 জন লোকের এই এনজাইমটা জন্মগতভাবেই ত্রুটিপূর্ণ থাকে। অর্থাৎ নষ্ট ইঞ্জিনে যেমন তেল ভরলেও কাজ করবে না, সেরকম এই ত্রুটিপূর্ণ এনজাইম নিয়ে আমি যতই ওষুধটা খাই আমার কোনো কাজেই আসবে না। যাদের হার্টে রিং পরানো আছে তাদের জন্য বিষয়টা আরো বিপজ্জনক। এই ক্লোপিডোগ্রেল ওষুধটা কাজ না করার কারণে আমার রিং এর ভিতরে আবার রক্ত জমাট বাঁধতে পারে এবং দ্বিতীয়বার হার্ট অ্যাটাক বা স্ট্রোক হতে পারে, যেটাকে স্টেন্ট থ্রম্বোসিস বলা হয়। তাই আমার এনজাইমের সমস্যা থাকলে বালতি বালতি ওষুধ খেলেও কোনো কাজে আসবে না। এর সমাধান হচ্ছে একটা সিম্পল জেনেটিক টেস্ট, যার মাধ্যমে আমি জেনে নিব আমার ওই স্পেসিফিক এনজাইমটা সুস্থ আছে কিনা। যদি আমার এনজাইমের সমস্যা থাকে, ডাক্তার আমাকে বিকল্প ওষুধ, যেটাকে টিকাগ্রেলর বলা হয়, সেটা ধরায় দিবে এবং এই ওষুধটা কোনো জিনের উপর নির্ভর করে না। তাই যদি আপনার হার্টে রিং পরানো থাকে, আজই কার্ডিওলজিস্টের সাথে কথা বলুন।